আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চাকসুতে শেষ দিনে বিরামহীন প্রচারের প্রার্থীরা, ব্যতিক্রমী প্রচারের রাকসু নির্বাচনের পরিবেশে ভিন্ন মাত্রা। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত। অধ্যাদেশ বাস্তবায়নে আরও কিছুদিন সময় দিতে চায় আন্দোলনকারীরা। একই দিন আর অভিন্ন প্রশ্নে এবছর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। বিষয় প্রশ্নপত্রে পরিবর্তন আনছে স্বাস্থ্য বিভাগ, বাড়তে পারে সময়। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বিশ্ব। হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু, মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি। হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু, ফিলিস্তিনিদের উদযাপনে নিষেধাজ্ঞা। গুলি করে আল জাজিরার আরেক সাংবাদিক হত্যা। কারো প্রচার গানে গানে, কেউ সেজেছে ব্যতিক্রমী সাজে। নবাব সিরাজউদ্দৌলা থেকে ডোরেমন, কি নেই সেখানে। কেউ হাতে মেহেদি দিয়ে সাজাচ্ছেন ভোটারদের। এভাবেই শেষ মুহূর্তের ব্যতিক্রমী প্রচারণায় জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচার। 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল, প্রচারপত্র নিয়ে। ক্যাম্পাসের প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে প্রার্থীদের। ব্যতিক্রমী এমন সাজে মেতেছে গোটা ক্যাম্পাস। এতে খুশি ভোটার ও প্রার্থীরা। আমি চিন্তা করেছি যে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ গান, এবং আপনারা জানেন যে বাউল আমাদের একদম শেকড়ের সংস্কৃতি। তো ওই জায়গা থেকে বাউল সেজে আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমার ব্লক নম্বর 5, তাই আমার বান্ধবীরাও আসলে আমার প্রচারণা অংশ হিসাবে এবং উৎসব মুখর পরিবেশ করার জন্য সাধারণ শিক্ষার মাধ্যমে এই উৎসব সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের আজকে এই মেয়েদ উৎসব। আমরা এই ব্যতিক্রমী প্রচারণা করছি যাতে এটা আলাদা অভিনব একটা পদ্ধতি, মানুষ দেখলে সহজেই মনে থাকবে। 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে ভোট এসেছে 16 অক্টোবর। তাতে উৎসাহে ভাটা পড়েনি এতটুকু। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রচারণার মাত্র একদিন সময় থাকায় দম ফেলার ফুরসত নেই কারো। ক্লান্তহীন তারা চলেছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। মাঠ এবং মাটির সাথে আমার কানেক্টেড, সেই আমি আশা থেকে এটা করছি যেন 16 তারিখে কিন্তু রাকসু উন্নয়ন শেষ হয়ে যাবে, কিন্তু 16 তারিখ পরেও আমার ব্যালটটা যেমন মানুষ যত্ন করে রাখে, সেই লক্ষ্যে আমার এটা দিচ্ছি। এখন কিন্তু আমাদের সময়টা খুবই সংক্ষিপ্ত। এখন আমাদের প্রার্থীরা জোরালোভাবে দেখা যাচ্ছে যে ননস্টপ প্রচারণা চালিয়ে যাচ্ছে। রাকসুতে 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজ শুরু হচ্ছে আজ থেকে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে ঢাকা থেকে। রাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার রাত 12টায়। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 28,901 জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে এবারের নির্বাচনে। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে বৈঠক শেষে বের হয়ে কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল। তারা আরও জানান অধ্যাদেশের 80% কাজ শেষ হয়েছে। রোডম্যাপের কাজও দেখানো হয়েছে তাদের। অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আছে মন্ত্রণালয়। একই সাথে জানান কাজ দীর্ঘ হওয়ায় সময় লাগছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাই আগামী 3 দিনের মধ্যে অধ্যাদেশ দেওয়া সম্ভব নয় বলে আন্দোলনকারীদের জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এ সময় উপদেষ্টা তাদের উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন। এর আগে ঢাকার 7টি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে ওই 7 কলেজের শিক্ষার্থীরা। তার জায়গা থেকে সে আমাদেরকে বলেছে, বাবা আমাদেরকে ভরসা করতে হবে, আমরা কোনো রাজনৈতিক সরকার না। এই সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে, এখানে মেয়ে শিক্ষার্থীও রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করলাম। এবছর একই দিনে আর অভিন্ন প্রশ্নে হবে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা, যা 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিবর্তন আসছে প্রশ্নপত্রের বিষয়াবলীতে। যুক্ত হচ্ছে মানবিক ও মানসিক দক্ষতার প্রশ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সব সিদ্ধান্ত হয়েছে রোববার। দেশে সরকারি, বেসরকারি ও সশস্ত্র বাহিনী সব মিলিয়ে মেডিকেল কলেজ 111টি, আসন 12,000-এর বেশি। আর ডেন্টাল কলেজের সংখ্যা 25টি। ভর্তির সুযোগ পান প্রায় 2,000 শিক্ষার্থী।
এমবিবিএস পরীক্ষার পর আলাদা প্রশ্ন ও আলাদা দিনে হয় ডেন্টাল বা বিডিএস ভর্তি পরীক্ষা। এবার পরীক্ষা হতে যাচ্ছে একসঙ্গে। ডেন্টালে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 600 উপরে সিট খালি প্রাইভেটে। সেই কারণে এটা অভিযোগ আসছে যে যেহেতু ডেন্টাল পরীক্ষাটা খুব দেরি করে হয় এমবিবিএস বা অন্যান্য পরীক্ষার পরে, সেই জন্য শিক্ষার্থীরা অন্য জায়গায় ভর্তি হয়ে যাওয়ার পরে ডেন্টালে আর ভর্তি হতে আগ্রহী হয় না। তো সেটাকে নিরসন করার জন্য আমরা এটা একই সাথে পরীক্ষাটা করে ফেলবো। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ জ্ঞান ও ইংরেজি মিলিয়ে মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। প্রশ্নে নতুন করে যুক্ত হচ্ছে মানবিক গুণাবলী, পেশাগত প্রবণতা, উপস্থিত বুদ্ধিমত্তার প্রশ্ন, আর বাড়বে সাধারণ জ্ঞানে। যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে এই মানবিক গুণাবলী, বিশ্লেষণী ক্ষমতা, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড কতগুলো বিষয় আছে যেটাকে নন কগনিটিভ স্কিল বলা হয়, এগুলো যাদের ভালো আছে সেটা আমরা একটু যাচাই করতে চাই। এই বছর হয়তো এই ধরনের প্রশ্নের সংখ্যা 10% বা 15% হবে, আগামী বছর এটা আরও একটু বাড়বে। এবং আমরা পরিকল্পনা যেটা করেছি যে আগামী 3-4 বছর পরে হয়তো মেজরিটি অফ কোয়েশ্চেন্স এই বিষয়গুলো প্রাধান্য পাবে। ইসরায়েল ফিলিস্তিন বন্দি বিনিময়ের মধ্য দিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বিশ্ব। সোমবার 20 জিম্মিকে মুক্তি দেয় হামাস, এরই মধ্যে ইসরায়েলে ফিরেছেন তারা। অন্যদিকে শুরু হয়েছে ইসরায়েলিদের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির প্রক্রিয়াও। চুক্তি অনুযায়ী মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি, যার মধ্যে নিজ ভূমিতে ফিরেছেন 250-র বেশি ফিলিস্তিনি। সোমবার ইসরায়েলের কাদজিয়াত কারাগার থেকে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়। এদের অনেকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন ইসরায়েলি কারাগারে। তাদেরই এক অংশ রামাল্লায় ফেরার পর উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা। উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়ে যায় ইসরায়েলিদেরও। সব জিম্মিদের মুক্তি নিশ্চিতের পর হস্টেজ স্কয়ার যেন রীতিমতো উল্লাসের ঝড় বয়ে যায়। হামাসের বন্দিদশা থেকে 20 জিম্মির মুক্তির পর আবেগ বাদ মানেনি স্বজনদেরও। প্রথম ধাপে 7 জন এবং দ্বিতীয় ধাপে মুক্তি পান বাকি 13 ইসরায়েলি। রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এসব জিম্মিকে। এই সময়টার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। এই স্থানেই দিনের পর দিন আন্দোলন করেছি যেন জিম্মিদের জীবিত ফিরিয়ে আনা হয়। স্তব্ধ হলো গাজার আরও একটি কণ্ঠস্বর। যুদ্ধ কবলিত উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতেন সালেহ আল জাফরাই। ঘুমন্ত গাজাবাসীর কাছে যুদ্ধবিরতির খবরও তিনিই পৌঁছে দিয়েছিলেন। শত হুমকির পরও এতদিন ইসরায়েলি সেনাদের আগ্রাসন থেকে বেঁচে গেছেন কোনো ক্রমে, কিন্তু রোববার টার্গেট কিলিং এর শিকার হন তিনি। ইসরায়েল সমর্থিত দুকমুশ গোষ্ঠীর গুলি কেড়ে নেয় আল জাফরাইয়ের প্রাণ। গাজায় তেল আবিবের 2 বছরের আগ্রাসনে প্রাণ হারিয়েছে 270 জনের বেশি গণমাধ্যম কর্মী। রাতের অন্ধকারে গাজার পথে পথে ছুটে যুদ্ধবিরতির বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি। সালেহ আল জাফরাইয়ের এই ভিডিও আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে। কিন্তু সংঘাত বন্ধের উদযাপনে সামিল হতে না হতেই হারাতে হলো প্রাণ। রোববার সকাল থেকেই নিখোঁজ ছিলেন আল জাফরাই। বেলা গড়াতে মিলল মরদেহ। ইসরায়েলি সেনারা অভিযান বন্ধ করলেও রোববার সংঘাতের খবর পাওয়া গেছে গাজা সিটিতে। তারই বলি হতে হয়েছে আল জাফরাইকে।